নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি আমের ফুলুরি। এই যে ফুলুরিটা খেতে খুব দারুণ লাগে। আর গরমের সময় আমটা হচ্ছে আমরা প্রত্যেকের বাগানেও পাওয়া যায়। আর এবার এই আমটা হচ্ছে আমাদের বাগানের আম। আমি বাগানে যখন সকালে যাই একটাই মাত্র আম পড়ে আছে, তো ওইটা নিয়ে আমি বানাবো আমের ফুলুরি। আর আমার মেয়েও বলেছে আমের ফুলুরি বানাও, তার জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এরপরে সুজি দিয়ে দিলাম। আমি এক বাটি সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে আমি একটু নেড়ে দিব। সুজিটা একটু ভিজে থাকলে খুব ভালো হয়। একটু সুজিটা 5 মিনিট ভিজে গেলে ঠিক আছে, বেশি ভেজালেও খুব ভালো হয়। এবার আমি নিয়ে নিব ময়দা এক বাটি। ওই বাটির হচ্ছে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে নিচ্ছি চিনি, পরিমাণ মতো নুন, একটু আমি নেড়ে নিব। পরিমাণটা সবই খুব সুন্দর হয়েছে। এরপরে আমি আমুল ডাস্টটা 10 টাকার একটা, ওই মাপটাই আমি 10 টাকার যে পরিমাণ পাওয়া যায় ওইটাই আমি দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে এবার ভালো করে আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে ফিটিয়ে নেব। খুব সুন্দর করে ব্যাটারটাকে ফিটিয়ে নেব আমি। দিয়ে ব্যাটারটাকে ফিটিয়ে আমি 5-10 মিনিট মতো আমি রাখবো, তারপরে বানাবো। এই যে ব্যাটারটাকে আমি ফিটিয়ে নিয়েছি। তারপরে আমি দিচ্ছি আমটা আমি গ্রাইন্ডারে গ্রেট করিনি, আমি আমটাকে এমনি হাতে বের করেছি। আর একটু রোয়া রোয়া মুখে লাগা মতো হলে খুবই খেতে ভালো লাগে। সবসময় পেস্ট জিনিসটাও ভালো লাগে না। এই যে আমি আলতো আলতোভাবে মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার মেশানো কমপ্লিট। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমের ব্যাটারটা আমি দিয়ে দিলাম 1 হাতা। চামচ মাপে আমি 1 হাতা করে দিয়ে দেব। সাইড থেকে তেলগুলো আমি সুন্দর করে এইভাবে ছিটিয়ে দিলে ফুলেও উঠবে। এইভাবে আস্তে আস্তে করে চলছে, দেখেছেন এইভাবে ফুলে উঠছে, ফুলে করে ফেটেও গেল। এই যে দেখুন প্রথমটা একটু বসে যাওয়ার ভয় থাকে, বাট বসবে না, খুব সুন্দরভাবেই উঠে আসবে। এই যে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এই যে হয়ে গেছে। আমি আরেকটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখুন আমার আমের ফুলুরি রেডি হতে যাচ্ছে। এই যে আমের ফুলুরি রেডি। একটু তেলটা ঝরিয়ে নিয়ে রেখে দিলাম, দ্বিতীয়বার দিয়ে দিয়েছি। এবার আমি প্যানটাকে ভালো করে সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এবার তেলটা তার গায়ে হওয়ার জন্য খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রথমটা একটু সমস্যা লাগে, তারপরে দ্বিতীয়টা খুব সুন্দরভাবে উঠে আসে। এইভাবে সবগুলো ফুলুরি আমি বানিয়ে নিব আস্তে আস্তে করে। আমার ফুলুরি রেডি হয়ে গেছে। এই যে দেখুন খুব নরম তুলতুলে সফট হয়েছে এবং খেতেও দারুণ লাগে। আপনারা জানাবেন কেমন হয়েছে।